সবাই দেখায় বাড়ির ভিতরের হোম ট্যুর, বাট আমি দেখাবো আমাদের বাড়ির আশেপাশের হোম ট্যুর। সাবস্ক্রাইব করো না, লাইকও করো না। আর হচ্ছে প্রথম নতুন চ্যানেল দেখে তোমরা দেখো যে কম সাবস্ক্রাইব। তারা তাদের জমিদারি কাজকর্ম কিংবা ব্যবসা বা এটা ছিল আমাদের পুরাতন বাড়ি, আর এটা ছিল আমাদের নতুন বাড়ি। আর এটাতেই আমরা এখন থাকি। এটা হচ্ছে আমাদের 108 থেকে 109 বছরের বাড়ি। এই বাড়িটা আমি শর্টস একবার আপলোড করেছি ওদের আমলে, যখন বাইরের চাকর বাকর। হ্যালো এভরিওয়ান, আমি টিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ওয়েদারটা দারুণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে। সকাল থেকে ভাবছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করবো, কিন্তু এত হাওয়া হচ্ছে যে কথা বলতে বলতে না আওয়াজ শুনে। আজকে আমি শেয়ার করবো যে আমাদের বাড়ি চারিপাশে কি আছে, সাইডে সুইডে কি আছে, পেছনে কি আছে, সামনে কি আছে, আর আমাদের বাড়িটা কত পুরাতন, এখন আমরা কোথায় আছি, এতদিন আমরা কোথায় ছিলাম, সবটা শেয়ার করবো। আর তার আগে একটা কথা বলে দিচ্ছি, যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও, আর অনেক অনেক ভালোবাসা দিও। অনেকেই আছো তোমরা যারা ভালো লাগে তারা সাবস্ক্রাইব করো না, লাইকও করো না। আর হচ্ছে প্রথম নতুন চ্যানেল দেখে তোমরা দেখো যে কম সাবস্ক্রাইব বলে অনেকে সাবস্ক্রাইবও করো না। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবাই দেখায় বাড়ির ভিতরের হোম ট্যুর, বাট আমি দেখাবো আমাদের বাড়ির আশেপাশের হোম ট্যুর, কি আছে, কতদিনের বাড়ি পুরাতন, সবটা। আমি আছি এখন হচ্ছে বাড়ির উঠোনে। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন। এটা হচ্ছে বাড়িটার উঠোন আমাদের, এখানে আমরা সব কিছু করি। আর একটা তুলসী মন্দির, আর এটা বাড়ি আমাদের। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে আমাদের 108 থেকে 109 বছরের বাড়ি। এই বাড়িটার আমি শর্টস একবার আপলোড করেছিলাম, শর্টসে দেখো ক্যাপশনটা লেখা আছে। বাড়ির ভেতরটাও দেখতে পাবে তখন। আর এখন আমি বাড়ির ভেতরটা যাচ্ছি না, বাড়িটা দেখাচ্ছি। তো এই বাড়িতে আমরা এতদিন ছিলাম, আর এখন আমরা এসেছি এই বাড়িটাতে। আর যারা হচ্ছে গ্রামে জমিদার বাড়ি আছে, যাদের যে সমস্ত ছেলে বা মেয়ে, তাদের জানবে যে বাড়ির সাথে একটা করে কাচারি ঘর থাকতো, যেখানে বাড়ির যে মালিক থাকতো তারা তাদের জমিদারি কাজকর্ম কিংবা ব্যবসা বা আশেপাশে যথেষ্ট অফিসিয়াল কাজ থাকে তারা এখানেই বেশি করতো। আর এখানে চাকর পাট সবাই আসতো, এই বাড়িতে কেউ আসতো না। এটা বাড়ি শুধুমাত্র বাড়ির নিজস্ব প্রাইভেট, আর এটা থাকতো হচ্ছে বাইরের লোকের জন্য। তো এটা হচ্ছে কাচারি, আর এটাতেই আমরা এখন থাকি। এখন এটা আমরা কাজকর্ম করে রং টং করে এখানেই আমরা এখন রয়েছি। আমাদের বাড়ির গেট, এখানটা হচ্ছে মেন রাস্তা, এটা হচ্ছে প্রথম গেট, আর ওদিকে আছে আরেকটা গেট। আর আমি গেটের বাইরেটা তোমাদের সঙ্গে যাচ্ছি কেমন সেটা শেয়ার করব। পাড়ার রাস্তা, এখানে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, আর সামনে এটা ইগনোর করো, ভেঙে গেছে। এটা রাস্তা দিয়েই আমাদের বাড়ি। এই গেটটা এখন দেখছো একদম নর্মাল, কিন্তু এই গেটটা আগে ছিল দুদিকে দুটো সিংহ, এর জন্য গেটটার নাম ছিল সিংহদ্বার। আমি এখানে এটা বলার চেষ্টা করছিলাম। কত সুন্দর ডিজাইন থাকে আগেকার দিনের দরজাগুলোতে। এটা হচ্ছে ডিজাইনটা। এবার হচ্ছে গেট দিয়ে ঢুকতে হবে। এই যে আমাদের বাড়ির ভেতরটা এরকম দেখতে। বললামই এটা আমাদের বাড়ি, এটা আগের বাড়ি ছিল। আর এটা উঠানটা, এই সামনেটা কিছুটা অংশ আমাদের এখন ঢালাই করে নিয়েছে, পাকা করে নিয়েছে, আর এটা কিছুটা অংশ কাঁচাই আছে। আর এই আয়নাটাতে আমি সবসময় যখনই কোথাও যাই তখনই এখানে একবার দেখে নিই নিজেকে যে কেমন লাগছে, ঠিক লাগছে কিনা, ভালো লাগছে। সো এই আয়নাটা দেখি আর চলে যাই। এটা আমার কাছে আয়না, বাট ওদিক থেকে জানলাই কিন্তু। আর এখানে আছে তুলসী মন্দির। আর এই জায়গাটাতে আছে কিছু গাছ, অনেক রকমেরই গাছ আছে, বাট এখন কি বলবো ওটাকে, বর্ষার জন্য প্রচুর জঙ্গল হয়ে গেছে। এখানে একটা পেঁপে গাছ, এখানে একটা হলুদ ফুলের গাছ আছে, এখানে একটা অ্যালোভেরা গাছ আছে, এখানে বটের গাছ আছে, একটা মা জল ঢালে, আমি ঢালি। এখানে একটা রঙ্গন ফুলের গাছ আছে, চন্দ্রমল্লিকার গাছ আছে। এখানে একটা, ওই গাছটা হচ্ছে চেরি না, স্ট্রবেরির গাছ। এটা হচ্ছে পাতাবাহারের গাছ। আর এটা গাছ আমি কি জানি না, পাথরকুচি মনে হয় দিদা এনে দিয়েছিল। অনেক গাছ আছে, বাট এখানে গাছের থেকে বেশি দেখতে পাচ্ছি ঘাসি হয়ে গেছে। আর এটা হচ্ছে কাগজ ফুলের গাছ, বাগান বিলাসটি যেটাকে বলে ওটা। এগুলো গাছ আছে। আমি এখানে একবার লাগিয়েছিলাম ঘাস ফুলের গাছ, বাট এখন দেখছি কোনো চারাই নেই, কোনো গাছই নেই। সো এদিক দিয়ে হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডটা। এটা হচ্ছে এই গেটটা, বাড়ির পুরাতন বাড়ির এই গেটটা। আর এই দুটো বাড়ির মাঝখানে একটা গলি আছে, এই গলিতে পেছন সাইডটা যেতে হবে। এদিকে দাঁড়ালে এমন লাগে
এরকম দেখতে লাগে। যারা আমাদের অন্নপ্রাশন ব্লগ দেখেছো, তাদের মেয়ের অন্নপ্রাশনের ব্লগ, তারা দেখতে পাবে যে এই জায়গাটা ডেকোরেশন হয়েছিল আর হয়েছিল ডেকোরেশন এই জায়গাটা। সো চলো এই জায়গাটা এখন নিয়ে যাচ্ছি। এখানে আছে আমাদের বাড়ির একটা বিশাল একটা ট্যাঙ্কি, যেটা অনেক বড় উঁচু। আমি এটা নাম দিয়েছি কুতুব মিনার। যা বড় ট্যাঙ্কিটার, এটা মানে ট্যাঙ্কি তো না, সরি, ওই কী বলে ওটাকে, ছাদের মতো একটা কিছু হয় যেখানে ট্যাঙ্কিটা থাকে, সেই জায়গাটার নাম দিয়েছি কুতুব মিনার, এত বড়। এখানে আমাদের পেছন সাইডটা, এখানে হচ্ছে সবার কলের পাড় থাকে, এখানে ট্যাপের পাড়, কাপড় টাপড় এখানে কাচাকুচি হয়। আর এটা হচ্ছে আমার বাবার ছোট্ট বাগান। এই বাগানটা আমি অনেকবার শর্টসে আপলোড করেছি। বাগানটা আমি না অনেকবার শর্টসে আপলোড করেছি, যে বাবা এখানে প্রচুর ধরনের গাছ লাগায় প্রত্যেক সিজনে। এখন বর্ষাকালে এগুলো গাছ দেখছো, আবার ঠান্ডাকালে যখন দেখাবো তখন দেখবে পালং শাক, লাফা শাক এগুলো আছে। আর এখন হচ্ছে এগুলো আছে। আমি এই ভুট্টারও একবার শর্টস আপলোড করেছিলাম, আর একবার বাগানের শর্টস একবার আপলোড করেছিলাম। ভুট্টাটা গাছ, এটা জঙ্গল কেউ ভেবো না, এটা কিন্তু করলার গাছ, প্রচুর ফল দিয়েছে। এটা হচ্ছে খুড়িয়ার গাছ, এগুলো ভুট্টার গাছ, প্রচুর ভুট্টাও দিয়ে দিয়েছে। এটা তেজপাতার গাছ। আমাদের বাড়িটা এরকম লাগে, এই সাইড থেকে দেখা যাচ্ছে বাইরে না সরি, ছাদের ওপরটা। এটা হচ্ছে আম গাছ। আর এই জায়গাটা দেখাচ্ছি আমি। এই জায়গাটা হচ্ছে যখন আমাদের দাদুদের আমলে বাইরের চাকর বাকর থাকতো, বা হ্যাঁ ধানের লোকজন থাকতো, তখন তারা এই ঘরটাতে থাকতো, পুরো বাড়ি থেকে আলাদা। এটাতে সিঁড়ি, এখানে ঘর, এই ঘরটা থাকতো। আর এই ঘরের নিচে দেখো গেট আছে। গেটটা কিন্তু ছাদ দেওয়া গেট, উপরে কিন্তু ঘর আছে। এই ঘরটা আমি এখন নিয়ে যেতে পারবো না, কারণ এখন প্রচুর সাপ পোকামাকড় আছে। আমি অনেকবার ছোটোবেলায় ঘুরেছি, বাট এখন নিয়ে যেতে পারবো না। এটা হচ্ছে বাড়ির পেছনের সাইড, ওটা দেখালাম বাড়ির সামনের গেটটা, এটা পেছনের গেটটা। এই পেছনের গেটটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি কেমন। ওটা পেছন থেকে দেখালাম, আর এটা ফ্রন্ট থেকে দেখালাম, ভেঙে গেছে সবই। এটা গেটটা। এই গেটের যে কারুকার্যগুলো হয় না, মানে ডিজাইনগুলো এটাতে নেই। আমি সামনেটাতে দেখালাম যে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে। আর এইটাতে আছে গোয়াল ঘর। এটা আমাদের পুরো গোয়াল ঘর, প্রচুর বড় গোয়াল ঘর। তোমরা যদি আমার পুরাতন বাড়ির ব্লগ চাও, আমি সেই ভেতরের যে কী কী আছে সবটা আমি শেয়ার করব, যদি চাও কমেন্টসে জানিও। আর এটা হচ্ছে বাঁশের বাগান। কারা কারা বাঁশ খেতে ভালোবাসো তারা জানিও, এখান থেকে বাঁশ খাওয়ানো হবে। তো চলো। আর এই কী বলে এটাকে, কুয়া। এই কুয়াটাকে আমি দেখিয়েছিলাম একবার শর্টসে, তোমরা দেখেছো হয়তো। কিছুদিন আগে আমি আপলোড করেছিলাম শর্টসটা, 100 বছরের পুরাতন এই কুয়াটা। আর এটা হচ্ছে খোলান। এই খোলানটা যখন আমাদের ধান আসতো অ্যাকচুয়ালি উঠানে খোলানে, তখন এই খোলানটা প্রচুর সাজানো গোছানো পরিষ্কার ছিল খোলানটা। বাট এখন কিছুই নেই। আমার কথা না উল্টাপাল্টা জড়তার মতো হয়ে যাচ্ছে, কেন জানি না। একটা এখন দিয়ে ছাগল ঘুরে বেড়াচ্ছে, এখানে প্রচুর ছাগল, মানে কোনো নেই, গ্রাম যেহেতু। আর ওই সাইডটা হচ্ছে মাঠ, এগুলো হচ্ছে মাঠ, এগুলো হচ্ছে খোলান। এগুলো আমাদেরই সবার শরিকের জায়গা আছে। তো এখানে গাছ টাছগুলো আছে। যখন আমাদের ধান আসতো তখন বললামই যে পরিষ্কার থাকতে জায়গাটা, বাট এখন ধান তো মাঠের মধ্যে কেটে পরিষ্কার করে ওখান থেকে বিক্রি হয়ে যায় অনেক সময়, তাই আসে না। তাই এই খোলানটারই অবস্থা, নোংরা খুব একটা নেই, বাট খালি ঘাসই আছে। এখানে কৃষ্ণচূড়া ফুলগুলো পড়ে আছে, দেখো কৃষ্ণচূড়া ফুল, এত সুন্দর লাগে না দেখতে, মানে অরিজিনালি বলছি এত সুন্দর। গাছটা আছে এই উপরে, দেখতে পাচ্ছ কি না জানি না, যে দেখা যাচ্ছে লাল লাল, খুবই সুন্দর লাগে দেখতে। আমার এই জায়গাটা এত, পরিবেশটা এত সুন্দর, শান্ত লাগে না, কি বলবো। একটা হিস্ট্রিটা বলছি। এই কুয়াটা হচ্ছে কেন এখানে আছে, এখানে শুধু কুয়া ছিল না, এখানে ছিল হচ্ছে একটা পায়খানা, একটা বাথরুম। আগেকার দিনের আমার দাদুদের আমলে যখন পাট চাকররা এখানে কাজ করতো, বাইরের লোকেরা যখন কাজ করতো, যে মাঠে ঘাটের বা আশেপাশের বাড়ির যারা কাজ করতো, তারা সমস্ত রকম স্নান করানো, মানে বাথরুম পায়খানা সব কিছু বাইরে করতো, বাড়ির কারোর সঙ্গে কিছু করতো না। তাই জন্য ওদের জন্য পাট চাকরের জন্য আলাদাই একটা কুয়া আর একটা পায়খানা বাথরুম ছিল, তারা ওইখানে এসে করতো স্নান টান। কিন্তু পরবর্তীকালে আমরা এই কুয়াটাতে প্রচুর ছোটোবেলায় স্নান করেছি, অনেক কিছু মানে স্মৃতি আছে কুয়াটাতে, কিন্তু এখন কিছু জল নেই। এখন দেখাচ্ছি তোমাদের সঙ্গে, এই দেখো কুয়াতে কিচ্ছু নেই। এই কুয়াতে একবার না বিড়াল মরেছিল, তার জন্য মা বলেছে আমি ইউজই করবো না। আর জলও এখানে নেই, এত বর্ষাকাল তবুও জলই নেই, কিন্তু ভয় লাগছে আমার এখানে যদি ফোনটা পড়ে যায়। সো এটা ছিল কুয়া।
এটাই ছিল আমার বাড়ির আশেপাশের হোম ট্যুর। আমি কোনো বাড়ির ভেতরে হোম ট্যুর দিইনি। আবার বলে দিচ্ছি, প্লিজ বাজে কমেন্ট কেউ করো না যে সবটা খালি বাইরেই দেখালে, ভেতরে কেউ দেখালে না। আমি আগেই বলে দিয়েছি আমি শুধুমাত্র বাইরেটাই দেখাবো, মানে বাড়ির হোম ট্যুর দেখাবো, বাট বাইরের দেখাবো, ভেতরের দেখাবো না। তো এটা ছিল আমাদের পুরাতন বাড়ি, আর এটা ছিল আমাদের নতুন বাড়ি। হোম ট্যুর ব্লগ বলবো নাকি ইংলিশে যে কী বলে ওটা জানি না, মানে বাড়ির আশেপাশের ব্লগটা সেটা। তোমরা যদি আমার বাড়ির ভেতরের ব্লগ চাও তাহলে আমাকে কমেন্টসে প্লিজ জানিও, তাহলে আমি এই পুরাতন বাড়িরও ভেতরটা ট্যুর দেখাবো আর আমাদের নতুন বাড়িরও ভেতরটা ট্যুর দেখাবো। সো এটা ছিল আমার ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।